নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মঙ্গলবার, রোজকারের মতো আজকেও আমি হনুমানজিকে জবা ফুলের মালা দিয়ে পুজো করে নিলাম। পুজো করা হয়ে গেলে তারপর আমি আবার কিচেনে ঢুকে যাব, রোজকারের মতো একই কাজ। তো এখন বাজে ঘড়ির কাঁটা 8টা। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের রেসিপি এবং আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তারপর চলে এলাম সকালে, এখন বাজে 8:30। একটু ছেলে আর হাজব্যান্ডের জন্য একটু লাঞ্চ বক্স টিফিনটা বানিয়ে নেব। তার জন্য আজকে একটু করে নেব ভেন্ডি ভাজা। তো আগের সপ্তাহে আমি একটু ভেন্ডি ঝাল করেছিলাম। তো ছেলে খুব একটা ভালোবাসে না সবজি, তো টিফিনে দিই বলে একটু খেয়ে নিতে হয় ওকে। তো আজকে ভাবলাম একটু ভেন্ডি ভাজা করে দিই। তো ভেন্ডি ভাজাটাও আমার খুব ভালো লাগে। আর এখনকার সবজি তো ভেন্ডি বলুন, পটল বলুন, সবই টাটকা। তো সেটাই আজকে আমি বানিয়ে নিচ্ছি। একটু স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এই ভেন্ডিটা আমি ভেজে নিচ্ছি। ভেন্ডিটা কাটার আগে একটু 10-15 মিনিট আগে যদি ধুয়ে রেখে দেন তাহলে কিন্তু কাটাটা ভালো, ভাজাটা বেশ ভালো হয়। তার মধ্যে একটু ল্যানটা করে ভেন্ডি ভাজার, তো সেটা একটু কম করবে। তো ভেন্ডি ভাজা আমার হয়ে গিয়েছে, আর 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তার আগে আমি একটু রুটি করে নিয়েছি। তো রুটিটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, সবসময় আর শেয়ার করা হয় না, যেটুকু হয় সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে। এখানে একটা ছোট্ট টিপস দিচ্ছি আপনাদের, ভেন্ডি ভাজা হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবেন। তাহলে যখনই ভেন্ডি ভাজাটা দিয়ে কোনো সবজি দিয়ে কোনো কিছু খাওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডি ভাজাটা খুব ক্রাঞ্চি থাকে এবং খেতে কিন্তু খুব টেস্টি হয়। তাই যারা ভেন্ডি ভাজার পর একটু চিনি দেন না তারা কিন্তু অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন। আমার টিফিন প্যাক হয়ে যাচ্ছে, রুটিটা আমি করে নিয়ে বক্সে ভরে দিলাম। সকালের এটা ভীষণ একটা বলতে পারেন আমার তাড়াহুড়োর কাজ, এটা আমাকে করে নিতে হয় তাড়াতাড়ি করে। তারপর একটু ভেন্ডি ভাজা দিয়ে দিলাম। ছেলে একটু টিফিন অন্য কিছু নিয়ে নেবে সবজি কিনে। আর তারপর 1 লিটারের টক দইটা ফ্রিজে রাখা ছিল, সেটাও আমি পাত্রে ঢেলে নিলাম। হাজব্যান্ডকে একটু টক দই আর ছেলেকে একটু বোঁদে দিয়ে দিলাম। হাজব্যান্ডের বক্সটা আমার সেদিন হাত থেকে পড়ে গেল, তো ওটার কেনা হয়নি। আজকে হাজব্যান্ডকে আমি একটু ভাত, ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা আর আমের একটু জেলি দিয়ে পাঠিয়ে দিলাম অফিস। তারপরে ছেলে খেলো আজকে স্যান্ডউইচ, আম আর একটু লাড্ডু ভোগ দিয়েছিলাম হনুমানজিকে, সেই ভোগটা আর টমেটো সস। তো হয়ে গেল, ওরা অফিস চলে গিয়েছে। এখন ঘড়ির কাঁটা বাজে 10:30। আমিও কিচেনে একটু রান্না করে নিচ্ছি আমার মতো করে, আমার জন্য। একটু কালো জিরে দিয়ে আজকে আলু কুমড়ো ভাজা খেতে খুব ইচ্ছা করছে, তো ভাবলাম আলু কুমড়ো ভাজাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই কুমড়ো আলু তরকারি বলুন, কুমড়ো ছক্কা বলুন, অনেকেই করেন, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে আলু দিয়ে কুমড়ো একটু ভাজা ভাজা। এখানে আমি একটু জল দেব না, এটাও আবার ভীষণ টেস্টি হয়। রুটি বলুন, পরোটা বলুন, ভাত বলুন, খুবই ভালো লাগে। আর যারা মুড়ি ভালোবাসেন খেতে তারা তো অবশ্যই এটা দিয়ে একবার মুড়ি খাবেন। আমার মনে হয় তারা খুবই একটা ভালো খাবার পেয়ে যাবেন এই আলু কুমড়ো ভাজা। তো সেটা আমি 2-3 মিনিট একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যদি এটা ভাজা হয় তার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। একটু স্বাদ মতো আমি নুন এখানেও দিয়ে দিলাম। আমার ব্লগগুলো আপনারা দেখছেন, আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো ভালো কমেন্টও আসছে, আমি ভীষণ অনুপ্রাণিত হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। আমার তো খুবই ভালো লাগছে, এরকমভাবে আমার পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে নেবেন। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন আমার একটু সেদ্ধ হতে বাকি আছে। এখানে জল দিলে রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যায়, তাই জল দিয়ে আমি এটা করতে চাই না। তাই একটু ঢাকা দিয়ে 2 মিনিট অন্তর অন্তর আমি একটু ভেজে নিচ্ছি। এখন একটু কচকচ করছে, তো তার জন্য আমাকে আর একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট আমার হয়ে গিয়েছে, দেখুন সবজি থেকে একটু তেল ছেড়ে এসছে, সবজিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু আর 2 মিনিটের মতো একটু ভেজে নেব। যেহেতু এটা আজকে আমি রুটির সাথে খাবো তাই আমি একটু শুকনো শুকনোই রাখবো। একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি টেস্ট আনার জন্য একটু চিনি দিয়ে দেব। আমি যারা আমার ব্লগ প্রতিদিন দেখেন তারা জানবেন আমি রান্নাতে কিন্তু রান্না শেষে একটু করে চিনি দিই।
তার জন্য টেস্টটা খুব ভালো হয়। তাই যারা এই পদ্ধতিটা ইউজ করেন আশা করি তারা জানবেন যে রান্নাতে চিনি দিলে রান্নার টেস্টটা কতটা ভালো হয়। একদমই রেডি হয়ে গিয়েছে আমার লাঞ্চ। এবার আমি বানিয়ে নেব, আমার জন্য দুটো রুটি গরম গরম একটু বানাবো, তাই রুটিটাও বানিয়ে নেব। এই দিদি কুমড়ো আলু ভাজাটা আমার হয়ে গিয়েছে, গ্যাস অফ করে দিলাম। আমার এবারে লাঞ্চ টাইম পেরিয়ে গিয়ে এখন বিকেল 4:30 বাজে। আজকে আর চা খাইনি, আজকে একটু খেলাম, ডেইরি মিল্ক ছিল সেটা খেয়ে নিলাম। সন্ধ্যে 6টায় আমি সন্ধ্যেটাও দিয়ে দিলাম। সন্ধ্যে 6টার সময় সন্ধ্যেটা আমি এখন দিই, সন্ধ্যে লাগে না তবু আমাকে দিতে হয়, কারণ এই টাইমে আমি একটু ওয়াক করতে যাই। এই নিজের জন্য 30 মিনিট আমি একটু বের করে নিয়েছি। 6টা থেকে 6:30 পর্যন্ত আমি একটু ওয়াক করি। এটা বলতে পারেন এভরিডে, বাট সানডে ছাড়া আমি এই ওয়াকটা রাখি। আর তার জন্যে আমার শরীরে ভীষণ এনার্জি বাড়ে কাজ করতে। এই হাঁটাটা বন্ধ হয়ে গেলে আমি একদমই ভালো থাকতে পারি না। তারপর মার্কেট থেকে দেখলাম হাঁটা হয়ে গিয়েছে 30 মিনিট, একটু আম কিনে নিয়ে এলাম। বলছে ওরা হিমসাগর আম, বাট আমটা খুব একটা মিষ্টি ছিল না, তো সেটাও আমাকে নিতে হলো। আজকে আমগুলো নিয়ে আমি একটু ঠকেই গিয়েছি। এখন আম মিষ্টি একদমই হচ্ছে না, সবাই একই কথা বলছে। তারপর আমি আমার হাজবেন্ড আর সন্তান ছেলের জন্য আসা টাইম হয়ে গিয়ে ওদের একটু লেবু জলটা করে রাখলাম। ওরা এসে পড়েছে, লেবু জল ওদেরকে দিয়ে দিচ্ছি। তারপর এখন বাজে রাত্রি 9:30, ডিনারটাও আমি রেডি করে দিয়েছি। আজকে ডিনারে ছিল আলুর পরোটা, মিষ্টি, একটু টক দই, আমগুলো কেটে দিয়েছিলাম আর একটু টমেটো সস। আমারও হয়ে গিয়েছে ডিনার, কিন্তু আমি আলুর পরোটা খাইনি, আমি একটু ওটস খেয়েছিলাম, তো সেটা আর আপনাদের দেখায়নি। তারপর আমার সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এটা বলতে পারেন আমার প্রতিদিনের একটা কাজ। রাতে শোয়ার আগে কিচেনে গ্যাস পরিষ্কার, কিচেনে বাসন ধোয়া, কিচেন মানে ফ্লোরটা মুছে দেওয়া, এটা হচ্ছে আমার ডেলিকার কাজ। এটা না করলে আমার রাতে ঘুমই হবে না, আর সকালে যে উঠে ফ্রেশ মাইন্ডটা থাকি সেটাও কিন্তু এটার জন্যই হয়। তাই এটা আমাকে করতেই হবে। একদম রেডি হয়ে গেল, গ্যাসটা আমার ক্লিন হয়ে গিয়েছে, টোটালি আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আমার অন্য একটা ব্লগে। খুবই ভালো থাকবেন। এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।